আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আয়াত নাম্বার 152 থেকে আলোচনাটা আবার কন্টিনিউ করছি। আয়াত নাম্বার 152 থেকে আলোচনাটা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইজ তাহাসসুনাহুম বিইজনি। আমরা এইটার জেনারেল ট্রান্সলেশনটা সম্ভবত লাস্ট ক্লাসে দেখেছিলাম। এখানে বলা হচ্ছে যে ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ দেখিয়েছেন, আল্লাহর ওয়াদাকে আল্লাহ সত্য করেছেন। হ্যাঁ, আল্লাহর ওয়াদাটা কি ছিল? যে ইজ তাহাসসুনাহুম বিইজনি, যে তোমরা যখন প্রথম অংশে তোমরা যখন পারছিলে তাদেরকে হত্যা করতে আল্লাহর অনুমতি ক্রমে। মানে প্রথম, আমরা জানি উহুদের যুদ্ধের প্রেক্ষাপটটা যদি চিন্তা করি, প্রথম হাফে মুসলিমরা কিন্তু যে কাফেরদের উপরে তারা শক্তিশালী ছিল। পরবর্তীতে দ্বিতীয় মানে এই উহুদের যুদ্ধটাকে যে আমরা দুটো অংশে ভাগ করি, প্রথম অংশে মুসলিমরা বিজয়ী হচ্ছিল, কিন্তু দ্বিতীয় অংশে আবার যারা যারা হচ্ছে আহ মুশরিক যারা ছিল তারা কিন্তু আহ, মানে বিজয়ী বলা যাবে না, কিন্তু তারা অনেক বেশি মুসলিমদের ক্ষয়ক্ষতি সাধন করেছিল। তো এইটা প্রথম অংশের ঘটনাটাকে আল্লাহ এবার উল্লেখ করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এটা আল্লাহর পারমিশনেই প্রথম অংশে মুসলিমরা কি করতে পারছিল, তারা শক্তি প্রয়োগ করতে পারছিল এবং এদেরকে হত্যা করতে পারছিল। হাত্তা, যতক্ষণ না তিনটা ভুল তারা করেছে। মুসলিমদের তিনটা ভুলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যে কেন দ্বিতীয় অংশটা ফেল হইলো, দ্বিতীয় অংশে মুসলিম বাহিনীর ফেলিওরের কারণ কি ছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে এক্সপ্লেন করে বলছেন, যে হাত্তা, যতক্ষণ না ইজা ফাশিলতুম, হ্যাঁ তোমরা হারিয়ে ফেললে তোমাদের সাহসকে, ফাতানাজাতুম, এই কারণে যে তারা কি করলো, দে ফেল ইনটু ডিসপিউট, তারা নিজেদের মধ্যে বিবাদ করলো। তাহলে একটা হচ্ছে যে তারা তারা প্রথমত কি করলো, যে তারা বিবাদ করলো ফিল আমরি, কনসার্নিং দ্য অর্ডার, যে আদেশটা তাদেরকে করা হয়েছে সেটার জন্য। ওয়াসাইতুম, এবং তারা কি করলো, তারা অমান্য করলো। মিম বাদি মা আরাকুম, তারা কি করলো, তারা তিনটা কাজ করলো। এক নাম্বার, যে তারা ফাশিলতুম, তারা তারা হচ্ছে আহ, মানে তাদের যে, আমরা এভাবে চিন্তা করতে পারি যে তাদেরকে যেটা আদেশ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই পাহাড়ের উপরে তারা তাদের পজিশনে অটল থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, আমরা বলতে পারি, পুরো আর্মির উনি হচ্ছেন কমান্ডার, তাই না? উনি উনি যেটা বলতেছেন এটা এই 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 বাহিনীর প্রত্যেককে সেটা ফলো করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে সেইখানে আরেকজন দলনেতা ছিল। মানে এই যে 40 জন তীরন্দাজ বাহিনী, তাদেরও একটা দলনেতা ছিল। ঠিক আছে, মানে হায়ারার্কিতে সবার উপরে হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিচে আরো অনেক ছোট ছোট লিডাররা ছিল যাদের আন্ডারে এই সৈনিকরা ছিল। তো এখন সেই যে যিনি আমির ওই সময়ে ছিল, দলনেতা যিনি ছিলেন, সেও কিন্তু বলছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখানে থাকতে হবে। তারপরে তারা সেই আর্গুমেন্টটাকে লজিক দেওয়া শুরু করলো। হ্যাঁ, লজিক দিল এভাবে যে তারা এভাবে লজিক দেওয়ার চেষ্টা করলো যে যে না, প্রফেট তো বলছেন যে থাকতে, যেহেতু এখন তো আমরা বিজয় লাভ করে ফেলেছি। হ্যাঁ, প্রফেট বলছেন থাকতে যতক্ষণ বিজয় না আসে ততক্ষণ, এখন তো আমরা বিজয় লাভ করে ফেলেছি। এইভাবে তারা এটাকে কাউন্টার করার চেষ্টা করলো। তাহলে এখানে তারা কি করলো, ভুলটা কি করলো, যে তারা যখন এই যে বাদানুবাদ করলো, ফাতানাজাতুম ফিল আমর, যে আদেশটা দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে তারা কি করলো, তারা ডিসপিউট নিয়ে আসলো। এখন এখানে কথা হচ্ছে যে তা দুইটা, আমরা যেটা বললাম যে প্রথমত প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটার কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। হ্যাঁ, সেটা দলনেতা বা আমির, আমি যাকে নিযুক্ত করে দিয়ে গেছেন রাসূল, তাকেও ফলো করাটাও হচ্ছে কি, ফলো করাটাই হচ্ছে মানে করণীয়। একজন মুসলিমের আমির যিনি থাকবেন বা দলনেতা যিনি থাকবেন, তার কমান্ডকেও ফলো করতে হবে। আচ্ছা, এখন কেউ যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে দলনেতা যেটা বলতেছে সেটা
সে মনে করতেছে যে এটা হচ্ছে রং, এটা হচ্ছে রং, এটা ঠিক না, এরকম যদি সে মনেও করে, তারপরেও সে সরাসরি সেই দলনেতার সাথে যে তার এই মনের এই কনফিউশনটাকে সে দূর করবে কথা বলার মাধ্যমে। ঠিক আছে, কিন্তু সে বাকি মেম্বারদের মধ্যে কিন্তু এটা নিয়ে আলোচনা করে তাদের মনোবলকে নষ্ট করবে না। আমি আবার বলি, ঘটনাটা এরকম যে যদি মনে করে কেউ যে আমার দলনেতা ভুল করতেছে বা আমার দলনেতার আদেশটা ঠিক নাই, যদি কেউ এরকম মনে করে, তাহলে দলনেতার সাথে সরাসরি সে নিজে কথা বলে তার এই ডিসপিউটটাকে, মানে তার এই মনের এই কোশ্চেনটাকে সে সলভ করবে। দলনেতা নিশ্চয়ই তাকে বুঝিয়ে বলবে। আর কিন্তু এর আগে সে কি করবে না, সে বাকিদের মধ্যে কনফিউশন তৈরি করবে না। হ্যাঁ, যে আমার তো এটা মনে হয়, তোমার কি মনে হয়, তাহলে ওইজন বলবে যে আচ্ছা এটা তো একটা কনফিউজিং কথা, আচ্ছা তুমি যেটা বলছো এটাও তো ভাবা যায়। এভাবে দুইজন তিনজন চারজন তাহলে কি হতেছে, সবার মধ্যে জিনিসটা ছড়ায় গেল, এবং তখন এই আমিরের কথা কেউ শুনতেছে না। এটা হওয়া উচিত না, এটা দলটাকে ভেঙে দিচ্ছে। তাহলে এইটা দলটাকে ভেঙে দিবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেখানে প্রফিট কথা বলে গেছেন, এখানে এটা মানতেই হবে। হ্যাঁ, এটা মানতেই হবে। আর আর যেহেতু দলনেতা একই কথা বলতেছে, আজ এখানে কোনো ডিসপিউট আনার কোনো সুযোগ নেই। আচ্ছা, এরপরে দেখেন, এটা ছিল 2 নাম্বার ভুল। তৃতীয় নাম্বার যেটা, তাহলে আমরা প্রথমটা কি বলছি? প্রথমটা বলছি যে তারা তাদের আহ, তাদের যে টার্গেট ছিল, টার্গেট থেকে তারা সরে গেছে। তাদেরকে যেটা তাদের ভিশন, যে ভিশনটা কি, তারা যুদ্ধে নামছে কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। তারা যুদ্ধে নামছে কেন? যে তাদের একটা প্রত্যাশা ছিল যে তারা শহীদ হবে যুদ্ধের ময়দানে। আচ্ছা, এখন তাহলে তারা এই জিনিসটা থেকে তারা সরে গেল কেন? তাদের এই জিনিসটার ঘাটতি হলো কেন? ঘাটতি হলো এই যে তারা বিজয়কে দেখে ফেলছে এবং তারা ভাবছে যে তারা উইনার হয়ে গেছে। হ্যাঁ, তখন তারা রিল্যাক্স হয়ে গেছে। তখন তারা কি হয়েছে? তারা রিল্যাক্স হয়েছে। এই যে রিল্যাক্সিংটা হয়ে গেল, মনে করেন যে কেউ দৌড় দিছে স্পোর্টসে, ফিনিশ লাইনে পৌঁছানোর আগেই সে দৌড় থামাই দিছে। তাহলে এটা এটা একটা ভুল, এটা একটা বড় ভুল। হ্যাঁ, যে পুরো সম্পূর্ণ পরিণতি না দেখেই সে নিজে ধারণা করে নিছে যে আমরা জয়ী হয়ে গেছি। তো এই যে সে রিল্যাক্স হয়ে গেল, এই কারণে কিন্তু ধ্বংসটা নেমে আসছে। এটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় হচ্ছে আদেশকে অমান্য করছে, এটা হচ্ছে দ্বিতীয় ভুল। তৃতীয় কি করছে, যে তারা ওই যে আমিরের কথা মানে নাই। ওয়াসাইতুম মিন বাদি মা আরাকুম, তারা আহ, তারা ডিসঅবে করছে। হ্যাঁ, ডিসঅবে করছে এই ক্ষেত্রে, মানে প্রফিটকে তো রিজর্ভে করছেই, তাদের দলনেতাকে রিজর্ভে করছে। মা আর রকম, মা তো হেব্বন, যা তাদেরকে দেখানো হয়েছে যেটা তারা ভালোবাসে, ওটা দেখার পরেও, মানে আল্লাহ তো তাদেরকে বিজয় দেখাইছেন যে তোমাদের বিজয় হবে বা বিজয় তোমাদের আসন্ন, ওইটা দেখার পরেও তারা এই বিজয়টাকে ভালোবাসে, এটা এটা পাওয়ার আকাঙ্ক্ষা তাদের আছে। তারপরে তারা এই তিনটা কমিটে এই এই তিনটা জায়গায় যখন তাদের পদস্খলন ঘটলো, তখন কিন্তু বিপর্যয়টা তাদের উপর নেমে আসলো। এখন এই যে তিনটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, এটা কিন্তু অ্যাপ্লিকেবল যে কোনো বাহিনীর জন্য, যে কোনো দলের জন্য, যে কোনো গ্রুপ ওয়ার্কের জন্য। ঠিক আছে, সেটা হোক একটা সমাজের মধ্যে, সেটা হোক পরিবারের মধ্যে, সেটা হোক আহ দলগত যে কোনো কাজে। হ্যাঁ, যে কোনো সংঘবদ্ধ কাজে এই তিনটা ভুলের কারণে ধ্বংস নেমে আসে। তিনটা ভুল কি কি আমরা দেখলাম? একটা হচ্ছে ফোকাস থেকে সরে যাওয়া, যে আমার আমার করণীয় কি, আমার আমার টার্গেট পয়েন্ট, আমি কি অ্যাচিভ করতে চাই। হ্যাঁ, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, তাহলে দেখা যাচ্ছে যে একটা এ, মানে ধস আসবে। দ্বিতীয় হচ্ছে যে নিজেদের মধ্যে বিবাদ। যে কোনো গ্রুপ ওয়ার্কের এটা একটা বড় প্রবলেম, দেখবেন যে গ্রুপ মেম্বারদের মধ্যে মিলে না, গ্রুপ মেম্বাররা এক একজন এক এক রকম মতামত দিচ্ছে। তাহলে এই জায়গাতে যখন নিজেরা নিজেরা বিবাদে লিপ্ত, তখন এই দলটা এককভাবে কাজ করতে পারতেছে না। এটা একটা মানে বড় একটা প্রবলেম, যেটা যে কোনো দলের জন্য কি ধ্বংস নিয়ে আসবে। তৃতীয় হচ্ছে যে আদেশ অমান্য করতেছে না, কমান্ডার যেটা বলতেছে বা লিডার যেটা বলতেছে সেটা সবাই মেনে নিচ্ছে না। একজনের এক রকম অপিনিয়ন থাকতে পারে, কিন্তু একটা দলের মধ্যে যখন দলনেতা কোনো কিছু আদেশ করে, সেটা মেনে নেওয়াটাই হচ্ছে করণীয়। নিজের অপিনিয়নকে অনেকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিই না, আমি যেটা ভাবছি এটাই ঠিক। হ্যাঁ, এবং কারো কোনো আদেশ আমরা অনেকে আছে মানতে চায় না। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে আসলে দলগতভাবে কাজ করা যায় না, এবং এরা প্রবলেম ক্রিয়েট করে দলের মধ্যে। তো সেটা হচ্ছে আরেকটা তৃতীয় প্রবলেম, এবং এই তিনটেই বেসিক্যালি বেসিক রিজন যে কোনো গ্রুপ ওয়ার্ক ফেল করার জন্য। ঠিক আছে, সেটা সেটা আর্মিতে হোক, সেটা সেনাবাহিনীতে হোক, সেটা হোক কোনো অফিসিয়াল দলীয় কাজ, যে যে কোনো দলীয় কাজে এই তিনটা হচ্ছে রিজন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিচ্ছেন আল কোরআনে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে
মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়াকে চেয়েছে আর তোমাদের মধ্যে কেউ কেউ আখিরাতকে চেয়েছে। তো এখানে এই জিনিসটা যেটা যে আমরা বলছিলাম যে এই তীরন্দাজ বাহিনী দুইটা ভাগে ভাগ হয়ে যায়, যে তাদের মধ্যে 40 জনের মধ্যে 30 জন নেমে যায় এই গনিমতের মাল সংগ্রহের জন্য, আর 10 জন ওখানে স্ট্যান্ডিং থাকে। তো এই যে দুটা গ্রুপে ভাগ হয়ে গেল, ওই 10 জন কেন স্ট্যান্ডিং থাকলো? কারণ তারা প্রফেটের আদেশকে মান্য করেছে এবং তারা বলছে যে না, আল্লাহ রাসূল যেভাবে আদেশ করে গেছেন উনি না বলা পর্যন্ত আমরা সরবো না। সো তাদের ইয়াটা ছিল কি যে আল্লাহ রাসূলের আদেশ মানতে হবে, এবং এটাই হচ্ছে আমার জন্য কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা ওয়ে। সো তারা ওখানে স্টে করছে, তারা আখিরাতকেই বেশি প্রাধান্য দিয়েছে। আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে তারা তখন কি ভাবছে যে না, বিজয় তো চলে আসছে, তাহলে আমরা এখানে কেন স্ট্যান্ড করব? হ্যাঁ, সো এই বিজয়ের আনন্দকে তারা গ্রাস্প করার জন্য তখন তারা বাকিদের সাথে মিলিত হয়েছে। তো এখানে দুইটা কথা যে আমরা গতবার বলছিলাম যে গনিমতের মাল আহরণটা একটা টার্গেট। অনেক মুফাসসিরিনে কেরাম এটা বলছেন যে মাল আহরণ করতে গেছে, কিন্তু আমরা এটাও বলছি যে এই আয়াতগুলা যে কিভাবে গনিমতের মাল ডিস্ট্রিবিউট হবে এগুলো ততদিনে নাজিল হয়ে গেছে, তো মানুষ জানতো যে যে যেটাই পাক না কেন পরবর্তীতে এগুলো সমানভাবে বা ন্যায়সঙ্গতভাবে ডিস্ট্রিবিউট হবে। তো তো তাহলে কেন তারা নামলো? যদি জানি যে ন্যায়সঙ্গত ভাবে পরবর্তীতে ডিস্ট্রিবিউট হবে, তাহলে আমার হিস্সা যেটা আমি সেটা পেয়ে যাব। হ্যাঁ, আমার যেটা প্রাপ্য সেটা আমি পেয়ে যাব, ওখানে তো যে পারাবারি করে এটা নেওয়ার দরকার ছিল না। তো তাদের বেসিক্যালি আরেকদল মুফাসসিরিনে কেরাম এই বেসিসে বা এই পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন যে তারা নেমে গেছে কারণ হচ্ছে তারা ওই সকলের সাথে আনন্দে শরিক হতে চাইছে, যে বিজয়ের যে একটা আনন্দ যে সবাই এই একসাথে উঠাইতেছে ইয়া করতেছে, ওখানে তারা মিশে গেছে, কারণ তারা ভাবছে বিজয় চলে আসছে টু আর্লি। হ্যাঁ, টু আর্লি তারা এটা প্রেডিক্ট করে ফেলছে যে বিজয় চলে আসছে, কারণ তারা তো উপর থেকে ভিউটা দেখছে ভালো। আচ্ছা, এইটা হচ্ছে একটা ইয়া। এখন আমাদের জন্য এটা কিভাবে প্রযোজ্য? আমরা এই একই ভুলগুলা কিন্তু আমরা করি। হ্যাঁ, আমরা একটা দলগত কাজেও আমরা এই ভুলগুলা করি। আবার আমরা যে কোনো কাজের মধ্যে যখন আমরা প্রেফারেন্স দেই দুনিয়াকে বেশি, তখন দেখা যাচ্ছে যে আমরা আখেরাতকে পেছনে সরাই দিচ্ছি। তো এটা আমাদের যে কোনো কাজের মধ্যেই হতে পারে। যেমন মনে করেন যে আমরা আমরা মসজিদ বানাইতেছি। হ্যাঁ, মসজিদের মধ্যেও দেখা যাচ্ছে যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখেরাতকে কম প্রাধান্য দিচ্ছি। এটা কিভাবে? আপনি বলতে পারেন যে মসজিদ মানেই তো আল্লাহর ঘর, তো এখানে আবার দুনিয়াকে কিভাবে প্রাধান্য দিব? এখানে এভাবে আমরা প্রাধান্য দিচ্ছি যে আমরা এটাকে অনেক ডেকোরেট করতেছি, মসজিদটাকে আমরা ডেকোরেট করতেছি, এখানে সমস্ত লাক্সারি ফ্যাসিলিটি সবকিছু ইনক্লুড করতেছি। এখানে দুনিয়ার মানে কমফোর্টটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই মসজিদগুলো থেকে আউটকাম বা ইসলামের দিনের শিক্ষা এগুলা কম হচ্ছে। হ্যাঁ, বা এখান থেকে যেটার যে লার্নিং সেন্টার হবে এটা যদি কম হয়, কোনো 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 মসজিদে যদি এইটা কম হয়, মুসল্লিদের শুধু জুমার দিনে দেখা যায়, বাকি দিন কোনো ইনভলভমেন্ট নাই, কোনো সেরকম অ্যাকশন নাই সেন্টার থেকে যে মানুষদেরকে ইনভলভ করবে একটা সোসাইটির মধ্যে একটা চেঞ্জ আনার জন্য, ভালো কাজের যে প্রথা এগুলা চালু করার জন্য, আল্লাহর দিনের শিক্ষা প্রচার করার জন্য যে কাজগুলো করণীয়। যে ফ্রি কোরআন শিক্ষা দেওয়া বা যে মানে মানুষদেরকে এনরোল রাখা, বুঝানো, হ্যাঁ দার্স হওয়া, ইলমের যে প্রচার প্রসার, এগুলা যদি না হয় ঠিক মতো, তাহলে কি আসলে ওটা পারপাসটা সার্ভ হলো না। হ্যাঁ, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদটাই ছিল কি শাসন ব্যবস্থার যে আমরা যেটাকে সংসদ বলি সেরকম। তো এইটাই ছিল সবকিছু, এখান থেকেই দিন শিক্ষা হচ্ছে, এখান থেকেই ডিসিশন আসতেছে, এখান থেকেই আপনার মানে এটা হচ্ছে একটা মানে কমিউনিকেশনের ওয়ে অলসো, যে প্রত্যেক জামাতে এসে সবাই সবার সাথে দেখা করতেছে, কমিউনিকেশন হতেছে। সো সেন্টার, পুরো হার্ট একটা হ্যাঁ সমাজের এভাবে ছিল। তো সেই জায়গাগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন শুধু বিউটি আর ডেকোরেশন আর অল্প সময়ের জন্য স্টে করা আমাদের ওখানে, যে এটা আসলে ফুল পারপাসটাকে সার্ভ করে না। তো সিমিলারলি এইটা তো একটা আমরা যেভাবে আমাদের বলা হলো সেভাবে আমরা বললাম, বাট এটা ছাড়া আমাদের যে কাজগুলা, যে আমরা সলাৎ পড়তেছি কিন্তু সলাতের যে উদ্দেশ্য সেটা সার্ভ হচ্ছে না। হ্যাঁ, যে আমরা কি করব, আমরা রং কাজ থেকে দূরে থাকবো, বা আমাদের যে পিউরিফিকেশন হবে বা আমাদের যে আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি বাড়বে, এগুলা দেখা যাচ্ছে যে আমরা গেইন করতে পারতেছি না। তো এটা রিজন কি? রিজন এখানে লুকানো আছে যে আমরা বেশি ফোকাসড অন দুনিয়া আর লেস ফোকাসড অন আখিরা। হ্যাঁ, সো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা আমাদের ফেলিওর বেশি।
আমাদের ফেলিওর বেশি। আমরা বাচ্চাদের পড়াশোনা করাইতেছি দুনিয়ামুখী বেশি, কিন্তু আখিরাতমুখী কম। মানে মনে করেন যে তাকে সপ্তাহে আপনি নর্মাল ভাবে চিন্তা করেন যে এই বাচ্চাটা যদি আপনি যদি চিন্তা করেন যে আমার বাচ্চা রুটিন ওয়াইজ পড়াশোনা করে, দিনে 4 ঘন্টা সে নিজে বাসায় পড়াশোনা করে, আর বাকি তো স্কুল আওয়ার থাকে 4-5 আওয়ার্স, তাহলে ওই 4 ঘন্টার মধ্যে সে আল্লাহর কি আখিরাতের পড়া কতক্ষণ পড়ে আর দুনিয়ার পড়া কতক্ষণ পড়ে? আপনি দেখবেন যে সারা সপ্তাহের মধ্যে হয়তো একদিন হুজুর আসে 1 ঘন্টা পড়ায়, বা এরকম কিছু আমি জানি না, বা 2 দিন আসে বা 3 দিন আসে, বাট ও মেজরিটি অফ দ্য টাইম কিন্তু দিচ্ছি আমরা দুনিয়ার বইগুলাকে। হ্যাঁ, আর আখেরাতের জন্য কম। তো এই ছোট বয়স থেকে সে বুঝে যে এটার প্রায়োরিটি কম, এটা লেস ইম্পর্টেন্ট, এটা তো তার নাম্বার নাই, এটা তো পাস করতে হবে না, এটার জন্য তার বাহ বাহ পাইতেছে না, এরকম। সো আমরাই এই এই ক্রাইটেরিয়া গুলো দেখা যাচ্ছে যে সেট করে ফেলতেছি আমাদের নিজেদের লাইফ হতে, আমরা খালি দৌড়াইতেছি। হ্যাঁ, আমরা টাইম দিচ্ছি কম। মানে ফোকাস যেটা যার যেভাবে হবে সে সেরকম ভাবেই রিওয়ার্ড পাবে। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন, আমাকে মানার তৌফিক দান করুন। আমি আর আর কারো কথা বলার আসলে এখানে দুঃসাধ্য নাই। আমি আমার নিজেকেই স্মরণ করাচ্ছি যে এটা আমার জন্য, এই আয়টা যে আসলে আমাদের ফোকাসটা, মানে আমি মনে করতেছি যে আমি এখনো প্রপার না। তো দেখেন আছে এরপরে বলা হচ্ছে সুম্মা সরাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, যে বলা হচ্ছে যে দেন হি ডাইভার্টেড ইউ ফ্রম দেম, মানে সুম্মা অতঃপর, এই যে এই কারণগুলোর কারণে অতঃপর সরাফাকুম তিনি তোমাদেরকে সরিয়ে দিলেন, আনহুম তাদের থেকে, লিয়াবতালিয়াকুম হ্যাঁ, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। এখন সরাই দিলেন মানে কি? সরাই দিলেন মানে হচ্ছে যে এই যে আহ, একটা একটা গ্যাপ তৈরি হইলো, একটা স্কোপ তৈরি হইলো, যেই স্কোপে আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ তার দল নিয়ে পাহাড়ের পেছন দিয়ে এসে মাঝখান দিয়ে ঢুকে গেল, মুসলিম বাহিনীর মাঝখান দিয়ে এসে ইন্টারভেন করলো। এইটা একটা পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে এই যে সুযোগটা তারা পাইলো, এই 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 সুযোগটা পাওয়ার মাধ্যমে কিন্তু কি করলো, সুযোগটা তারা পাইলো এই কারণেই যে এই ভুলগুলা হয়েছে, এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে যে এটা আল্লাহ তাআলার অনুমতি ক্রমেই হয়েছে। হ্যাঁ, যে এটা আমাদের মুসলিমদের জন্য এটা একটা পরীক্ষা স্বরূপ ছিল। আচ্ছা, এবারে বলা হচ্ছে ওয়ালাকদ আফা আনকুম, এই যে এত কিছু যখন বলা হলো ডিটেইলসে, আমাদের ভুলগুলা যখন মুসলিম যোদ্ধাদের এই ভুলগুলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, তখন কি দেখেন যে এই পর্যন্ত যদি আমরা থামি, তাহলে এই পর্যন্ত কেমন কেমন পর্যন্ত তো এই আয়াতগুলো পড়া হবে, তাই না? তো যখনই মানুষ মুসলিমরা এটা পড়বে, তখনই কিন্তু তাদের ওই যে তীরন্দাজ বাহিনীর ভুলগুলা কিন্তু হাইলাইট হইতেছে। হ্যাঁ, তো নট শুধু যে তাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি, তাই তো। তা আমরা এই যে এটা এমন না যে তাদেরকে আমরা ক্রিটিসাইজ করতেছি, রাদার আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি। কিন্তু তারপরেও তাদের জন্য কিন্তু একটা ইয়া তৈরি হয়, মনের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয় যে এতগুলা ভুল বা এই ধরনের ভুল করার কারণেই তো বিপদটা এসে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন। হ্যাঁ, এই মিস্টেক গুলার কারণে তো এই যে মানুষের ওই সময় কারেন্ট যারা ছিল, তাদেরও কিন্তু একটা ক্ষোভ, একটা রাগ, একটা আক্রোশ তাদের জন্য তৈরি হয়েছে, হওয়াটা স্বাভাবিক। কারণ এই মনে করেন যে আমার ভাই মারা গেছে। হ্যাঁ, তোমার এই একটা ভুলের জন্য এই যে দেখো আমার 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 বাড়ির এই 4টা মানুষ নাই হয়ে গেছে, 5টা মানুষ নাই হয়ে গেছে। হ্যাঁ, আমার আমার কেউ বলবে যে আমার যে ইনকামিং পার্সন, আমার যে আয় রোজগারের যিনি, সেই তো নাই হয়ে গেছে। হ্যাঁ, এই যে ঘটনাগুলো সবই তো এফেক্টেড হয়েছে এটা দ্বারা। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন ওয়ালাকদ আফা আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে ভালোবাসার স্বরূপ ক্ষমা করে দিয়েছেন। লাকদ আফা, আফা মানে ফরগেভ, আনকুম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, এবং এই ক্ষমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে তিনি এভাবে মানুষকে ক্ষমা করেন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে ক্ষমা করে দিছেন, যখন এটা আমরা যখন জানলাম যে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছে, তখন কিন্তু আমাদের রাগটা দেখেন ডাউন হয়ে গেছে, যে না, আল্লাহ ক্ষমা করে দিছেন। হ্যাঁ, সো এখানে আমি আমি আমার রাগের আর কোনো কি নাই, প্রেফারেন্স নাই, আল্লাহ যেহেতু ক্ষমা করে দিছেন, তা তাহলে কি আর তাদের প্রতি আর কোনো রাগ নাই। এইটা দেখেন, এই যে প্রশান্তি চলে আসলো একটা, যে তখন মানুষটা কাম হইতেছে যে না, তা মানে এই আল্লাহ তো বলছেন যে হ্যাঁ ওরা এই ভুলগুলা করছে, এবং আল্লাহ এলাও করছেন এটা পরীক্ষা স্বরূপ আমাদের জন্য। সো ইট ইজ এ টেস্ট। হ্যাঁ, আর আল্লাহ যেহেতু ক্ষমা করে দিচ্ছেন, এখানে আর কোনো মানে রাগ আক্রোশ ক্ষোভ কিছু নাই। তো এটা যে এই যে দেখেন এটা একটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মানে এত সুন্দরভাবে প্লেসমেন্ট হয়েছে আয়াতটা, যে একই আয়াতের মধ্যে কিন্তু ইনক্লুডেড। তো আমরা এটা এইটুকু অংশ বাদ দিয়ে কিন্তু আসলে পড়তে পারবো না। পুরাটাই যখন আমরা পড়তেছি তখন আমরা তাদের মিস্টেক গুলো জানলাম, এবং এটাও জানলাম যে তারা ক্ষমা পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। হুম। এটা আল্লাহর রহমত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আলাল মুমিনিন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মানুষকে অনেক অনুগ্রহ করেন, আল্লাহর ফদল মানুষের জন্য, মুমিনদের জন্য অনেক বেশি। হ্যাঁ। তো তিনি এটার অধিকারী, আল্লাহ হচ্ছেন ফদলের অধিকারী, এবং মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পেশালি রাখেন, যারা বিশ্বাসী। আচ্ছা, এখন আসেন আমরা আয়াত নাম্বার 153 কে বলতেছি যে إذ تصعدون ولا تلوون على أحد ورسول يدعوكم في أخراكم فثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم। এখানে বলা হচ্ছে যে আসবাকুম, এখানে বলা হচ্ছে যে যখন ইজ তুসাইদুনা, আহ, তোমরা যখন দৌড়ে পালাচ্ছিলে, ওয়ালা তালউনা, এবং তোমরা ঘুরেও তাকাচ্ছিলে না, আলা আহাদিন, হ্যাঁ, কেউ কারোর দিকে, ওয়ার রসুল ইয়াদউকুম, অথচ রাসূল তোমাদেরকে ডাকতেছিল, ফি উখরাকুম, তোমাদের পেছন হতে, ফা আসাবাকুম, এন্ড দেন, এই যে এই ঘটনাটা যে রাসূল তোমাদেরকে ডাকতেছে আর তোমরা ফিরেও তাকাচ্ছ না, এরপরে কি হলো, ফা আসাবাকুম গম্মাম বেগম্মিন, তোমাদের উপরে আপতিত হলো দুঃখের উপরে দুঃখ বা কষ্টের উপরে কষ্ট, লিকাইলা, সো দ্যাট, এই কারণে যে তাহজানু, এই কারণে যে তাহজানু আলা মা ফাতাকুম, যে তোমরা আহ, তোমরা এখানে বলা হচ্ছে তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসবাকুম, তোমাদের এই যে দুঃখটা যেন কম কম হয়, বা এখান থেকে তোমরা যেন পরিত্রাণ পাও, ওয়ালা মা আসবাকুম, যেটা তোমাদের উপরে আঘাত এনেছে। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এখানে বলছেন, আমরা জেনারেল ট্রান্সলেশনটা একবার পড়ি, তাহলে একটু ক্লিয়ার হবে। তোমরা যখন উপরে উঠে যাচ্ছিলে এবং পেছনের দিকে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি, অথচ রাসূল তোমাদেরকে পেছন দিকে ডাকছিলেন, অতঃপর তোমরা পেলে শোকের উপরে শোক, যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো, এবং যার সম্মুখীন হচ্ছ সেই জন্য বিমর্ষ না হও। এটা ইন্টারেস্টিং, হ্যাঁ, যে দুঃখের উপরে দুঃখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃখকে কাট অফ করতেছেন। হ্যাঁ, যেমন আমরা বলি না যে কাটা দিয়ে কাটা তোলা, এরকম, যে দুঃখের উপরে দুঃখ দিয়ে দুঃখ থেকে বের করে আনতেছেন, এবং এবং যেন কেউ বিমর্ষ না হয়, যেন কেউ ডিপ্রেশনে না যায়, এবং আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন, আমরা যা করি সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি অবহিত। আমি এখানে আপনাদেরকে একটা ছবি দেখাই। আচ্ছা, একটু আমরা এখানে দেখাই আপনাকে। একটা ওই যে উহুদের যুদ্ধের যে ছবিটা, সেটা দেখাতে চাচ্ছিলাম। আমি একদিন আপনাদের দেখিয়েছিলাম অবশ্যই এটা, জাস্ট টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে ইয়াটা হয়েছিল। ছবিটা এখন পাচ্ছি না আমি। আচ্ছা, ঠিক আছে। তো এমনি আলোচনাটা করি তাহলে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম যে আমি জাস্ট একটু এঁকে দেখাই আপনাকে সিম্পল ভাবে, হ্যাঁ। তো এখানে দেখেন, আমি যদি বাম দিকে আঁকি, এটা একটা পাহাড় এখানে, হ্যাঁ, এইখানে একটা আর্কের মতো আছে, এখানে একটা আর্কের মতো আছে, এদিকে ঘুরে এই জায়গাটা ছিল এরকম। আর এখানে ছোট্ট একটা পাহাড়, যেটাকে আমরা জাবালে রুমা বলতেছি। হ্যাঁ, এখানে তীরন্দাজ বাহিনী ছিল। এটাও একটা পাহাড়ের অংশ। আচ্ছা, এখন খেয়াল করেন, এই জায়গাটায় যে আর্কের মতো যেটা দিলাম, এই এই পুরাটা অংশ হচ্ছে পাহাড়, হ্যাঁ, এই অংশটা পুরাটা হচ্ছে পাহাড়, এই জায়গাটা পুরাটাই হচ্ছে পাহাড়, এই জায়গাটা। ওকে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা ছিল এখানে, প্রফেট
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাতে অবস্থান করছিলেন। আচ্ছা, আর খালিদ বিন ওয়ালিদের বাহিনীটা ঢুকেছে হচ্ছে নিচের দিক থেকে, এভাবে টার্ন করে তারা এখান দিয়ে খালিদ বিন ওয়ালিদের বাহিনী ঢুকলো। তো এখন এই তীরন্দাজ বাহিনী যারা নেমে গিয়েছিল তারা এখানে গনিমতের মাল যেগুলা সেগুলো আহরণ করতেছিল। তাহলে মুসলিম বাহিনী স্ক্যাটার্ড অবস্থায় ছিল, তখন এই জায়গাগুলোতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ছিল এই যে এই খাতটার মধ্যে। তো যখন এই খালিদ বিন ওয়ালিদ ঘুরে যখন এদিকে এসে আক্রমণটা করলো, তখন এই মুসলিমরা কি করলো, এই পাহাড়ের উপরে উঠে যাওয়ার চেষ্টা করতেছিল, কারণ তারা তখন নিরস্ত্র ছিল মোটামুটি। কারণ তীরন্দাজ বাহিনী যে যুদ্ধের যে অস্ত্র সজ্জা এগুলো তো তারা ততক্ষণে খুলে ফেলছে। খুলে তারা তারা রিল্যাক্স হয়ে তখন তারা সবার সাথে যে আহ, মানে বিজয় উল্লাসে অংশগ্রহণ করছে এবং সেখান থেকে মাল আহরণ করতেছে। তো এই সময় যখন অ্যাটাক হয়েছে তখন তারা রেডি না। তাদের কারো কাছে হয়তো অস্ত্র নাই, কারো কাছে বর্ম পরা নাই। তো তখন তারা ভয় পেয়ে গেছে, অপ্রস্তুত হয়ে গেছে, যেন করণীয় কি, এভাবে তো মৃত্যুর সম্মুখীন হতে হবে। তখন তারা এই পাহাড়ের উপরে উঠে পালানোর চেষ্টা করতেছে। এবং যখন পাহাড়ের উপরে উপরের দিকে উঠে যাচ্ছে তখন আর কেউ কারোর দিকে তাকাচ্ছে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন যে এই পজিশনটাতে, এই পজিশনটা থেকে উনি কিন্তু খুব ভালো একটা ভিউ উনি দেখতেছেন যে খালিদের বাহিনী ঢুকে গেছে এবং তারা আক্রমণ করে মুসলিমদেরকে হত্যা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে আওয়াজ দিলেন এবং বললেন যে তোমরা আমার দিকে আসো। হ্যাঁ, হে মুসলিম বাহিনী তোমরা আমার দিকে আসো। কিন্তু রাসূলের ডাককেও শুনতেছে না। হ্যাঁ, তারা সবাই ভয়ে পাহাড়ের দিকে এদিকে উঠে যাচ্ছে কেউ কেউ। আর খালিদ বিন ওয়ালিদের বাহিনীরা কি করলো, তাদের তো একটা ইস্যুই ছিল যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে তারা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন মুসলিমদেরকে যে এ মুসলিমরা তোমরা এদিকে আসো, সেইটা মুসলিমদের কিছু মানুষের কাছে যাওয়ার আগে খালিদের বাহিনী শুনে ফেলছে। হ্যাঁ, যে ওনার লোকেশনটা ট্রেস করে ফেলছে। তখন ওরা দুটা ভাগে স্প্লিট হয়ে একদল প্রফেসর ইসলামের উপরে অ্যাটাক শুরু করলো, আরেক দল মুসলিম বাহিনীর উপরে অ্যাটাক শুরু করলো। ঠিক আছে, তো এইভাবে ভয়ঙ্কর একটা ডিজাস্টার কিন্তু নেমে আসছে। আর এই যে তীরন্দাজ বাহিনীর বা অন্যান্য যারা ওই সময়ে নিচে গ্রাউন্ডে ছিল, তারা যখন উপরের দিকে উঠে যাচ্ছিল, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অ্যাড্রেস করছেন যে তোমরা এমন ভাবে উপরের দিকে উঠে যাচ্ছিলা যে তোমরা কারো দিকে তাকাচ্ছিলে না। এমনকি ওয়া রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, যে রাসূল তোমাদেরকে পেছন থেকে ডাকতেছে, সেই ডাকও তোমরা শুনো নাই। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সো এটার ফলশ্রুতিতে কি হলো, তোমাদের উপরে দুঃখের উপরে দুঃখে নেমে আসলো। আর এই এত মানে দুঃখের মধ্য দিয়ে কি হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে আবার এই দুঃখ থেকে রিলিভও করলেন। তো এটা কিরকম, এটা এমন ব্যাপারটা এরকম যে যখন তারা নিজেরা ইনজুর্ড হইতেছে, তাদের ফ্যামিলি মেম্বার লস হয়েছে, তারা আমরা জানি যে 70 জনের বেশি সাহাবী ওখানে শাহাদাত বরণ করেছেন। এবং কেউ শাহাদাত বরণ করেছেন, শুধু তাই নয়, তাদের বডিগুলাকে ডিফর্ম করা হয়েছে। হ্যাঁ, হামজা রাদিয়াল্লাহু আনহু, এরপরে আরো কিছু সাহাবী, তাদের এমন ভাবে জখম যে তাদের বডি ডিফর্ম হয়ে গেছে, তাদের নাক কেটে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, আরো অন্যান্য বডি পার্টসকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। তো এগুলা যখন তারা অবজার্ভ করতেছে তাদের প্রিয় মানুষগুলার, এটা তাদের জন্য কষ্ট। তার উপরে কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে প্রোটেকশন দেওয়া তাদের দায়িত্ব ছিল, যিনি তাদের দলনেতা, তাদের কমান্ডার, এবং সেই সাথে রাসূল, আল্লাহর রাসূল, তার আদেশ অমান্য তারা করেছে এবং তারা ওনার ডাক শুনে নাই। হ্যাঁ, যে প্রফেটকে প্রোটেকশন দেওয়া তাদের দায়িত্ব ছিল, সেখান থেকে তারা নিজেদের লাইফ বাঁচাতে পালাইছে। এই যে একটা অপমান বোধ, একটা মানে গিল্টি ফিলিং, তাদের যে একটা নিজেদের একটা অনুশোচনা, এটা তাদেরকে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, যে এটা আমরা কি করছি, হ্যাঁ আমরা এটা কিভাবে করতে পারলাম, বা এই এই পরিস্থিতিতে মানে তারা ফেল করছে। এই যে একটা কষ্ট তাদের, তো কষ্টের উপরে কষ্ট, যে একটা সাইকোলজিক্যাল কষ্ট, ফিজিক্যালি পেন, এদিকে এদিকে কারো তীর ঢুকে গেছে, এদিকে কারো দাঁত পড়ে গেছে, এদিকে কারো জখম হয়েছে, এই কষ্ট তো আছেই, সাথে মানসিক একটা কষ্ট। হ্যাঁ, যে তাদের এত বড় ক্ষতি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে এত বড় ক্ষতি, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এভাবে তিনি ইনজোর্ড হয়েছেন তাদের একটা ভুলের কারণে। তো এই যে কষ্টগুলা, এই কষ্টগুলা মানে তারা মানে ফেস করতেছে কন্টিনিউস, তাদেরকে এটা খাইতেছে, বাইরের কষ্ট ভিতরের কষ্ট। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে যা কিছু তা যে আলা মা ফাতাকুম, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, যে কষ্টের উপরে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদেরকে কষ্ট থেকে রিমুভ করছেন। একটা কষ্টের উপরে আরেকটা কষ্ট যখন আসছে তখন মানুষ আগের কষ্টটা ভুলে গেছে। একটা কষ্টের উপরে যখন আগের আরো কষ্ট আসছে তখন মানুষ আগের কষ্টটা ভুলে গেছে। এভাবে করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, মুসলিমদেরকে অনেক শক্তিশালী একটা বাহিনীতে পরিণত করছেন। যেমন যেমন একটা এক্সাম্পল যে দেখা গেছে যে করোনার সময় এরকম অনেক ফ্যামিলি হয়েছে যে আম, একজন ফ্যামিলি মেম্বার মারা গেছেন। হ্যাঁ, মারা গেছেন, পরবর্তীতে দেখা গেল যে ওই কষ্ট, ওই কষ্টটার মানে যে তারা ওই কষ্টটা যে তারা ফিল করবে তার আগে দেখা গেল যে আরো তিনজন ফ্যামিলি মেম্বার হসপিটালাইজড। হ্যাঁ, তখন কিন্তু আগের কষ্টটা তাদের আর মনে, তারা এখন এইটা নিয়ে তারা পেরেশান নিতেছে যে এই তিনজনের মধ্যে কে সার্ভাইভ করবে আর কে মারা যাবে। হ্যাঁ, তো তখন এই যে একটার উপরে যখন আরেকটা আসে তখন আগেরটা মানুষ পাঁচটা তখন আর মনে রাখ, মানে ওইটা আর মনে রাখতে পারে না তারা, নতুনটা নিয়ে তারা তখন নিয়ে থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কি করছেন, এই বাহিনীটাকে শিক্ষা দিচ্ছেন এমন ভাবে যে তারা কিন্তু এই মানে অনেক বেশি তারা বলেন আগুনে পুড়ে তারা অনেক বেশি পিউরিফাইড হয়েছে। হ্যাঁ, এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন যা তোমরা করো। হ্যাঁ, তো ওইটা কেন করেছিল, তখন তাদের মানসিক অবস্থা কি ছিল, কিভাবে, আল্লাহ নোজ এভরিথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, ইনস এন্ড আউটস। হ্যাঁ, তো সব তার তারপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই আয়াতে বলছেন যে তিনি ক্ষমা করেছেন, দ্যাট দ্যাট ইজ এ আয়া অফ, মানে মানসিক যে একটা প্রশান্তির একটা আয়াত, যে ওই তীরন্দাজ বাহিনীও নিজেকে ক্ষমা করতে পারতেছিল না যে আমরা এটা কি করলাম। তো তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি ক্ষমা করে দিয়েছেন, ইট ওয়াজ এ রিলিফ ফর দেম। এন্ড এট দ্য সেম টাইম অন্য যারা মুসলিমরা ছিল আসে তখন ওখানে, তাদের জন্য কিন্তু এটা একটা আশার বাণী যে এত বড় ভুলের পরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করতেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই আমরা আজকে আর সময় আমাদের রেস্ট্রিক্টেড, আমরা এই পর্যন্ত রাখি। ইনশাল্লাহ আয়াত নাম্বার 134 থেকে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনাটা কন্টিনিউ করব। তো এই মা কনসিকুয়েন্সটাই ওই ধারাবাহিক কথা হবে। জি, আন্টি বলেন। মা ওই যে আমাদের বাকারার ক্লাসটা কবে শুরু কবে কবে করো? ওটা ওটা আগামীকাল মঙ্গলবার 7:30টায়। আচ্ছা ঠিক আছে, ওটাও জানা থাকলো একটা। জি, জানতে মঙ্গলবার 7:30টায় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।